স্বামী সে বিদেশে থাকে, কিন্তু কথা বললেন বলেন ফোনে এখনই করবেন। বলেন আপনি বলেন। আমার যে স্বামী সে মনে করেন বিদেশ থাকে, থাকার পরে 4 বছর মতো বিদেশে আমার কোনো মানে আমার কোনো খোঁজ খবর বা আমার দেখাশোনা টাকা পয়সা কিছু দেয় না। যার জন্য শ্বশুর শাশুড়ি অনেক নির্যাতন করতো, আমাদের মারধর করতো এটি। পরে এক পর্যায়ে আমি ওটা ডিভোর্স দিই। ডিভোর্স দিয়ে আমি আপনার সে ডিপোজিট লেটার আছে? ওটা পাঠানো হয়েছে, মানে ওটা মানে আমি যেখান থেকে ডিভোর্স দিচ্ছি সেইখান থেকে মানে পাঠানো হয়েছে, এখনও পৌঁছায়নি। কতদিন আগে ডিপোজিট দিয়েছেন? 4-5 মাস আগে। হ্যাঁ, 4-5 মাস আগে। 4-5 মাস আগে। তাহলে পরে ডিপোজিট লেটার এখনো পৌঁছায়নি, এটা তো যুক্তিসঙ্গত কথা হলো না। মানে ছাড়ছে উনি, হ্যাঁ, পৌঁছায়নি এটাই। না, এটা তো ঠিক না, এটা তো ঠিক হলো না। বলেন মানে আপনি বলেন। পরে সেই ডিভোর্স পাঠানোর পরে আমি বিয়ে করছি আবার। বিয়ে করার পরে মানে ওইখানেই থাকতাম, ওই হাজবেন্ডের সঙ্গে থাকতাম। থাকার পরে ওরে আমি মানে আমার মেয়ের সঙ্গে কন্ট্যাক্ট হয়ে আমার মেয়ের দেখার জন্য আমি এখানে আসি। আসার পরে মেয়ে মনে করেন আমার মেয়ে ধরাই দিচ্ছে, হ্যাঁ, ধরাই দিয়ে সবাই মারধর করছে। আপনি ডিভোর্স দিয়েছেন, সে ডিভোর্স লেটার এখনো পায় নাই হাতে, এইখানে কোনো সমঝোতা হলো না, কোনো কথাবার্তা হলো না, আপনি তাকে কোন হিসাবে বিয়ে করবেন? তার যুক্তি তো দেখাইতে হবে, একটা সমঝোতা তো করতে হবে। এটা করলেন কেন আপনি? আপনি তো অপরাধী।